আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। হিজবুল্লাহ উত্তেজনা বাস্তুচ্যুত গাজাবাসীকে কঙ্গো পাঠানোর পরিকল্পনা ইসরায়েলের। ইউক্রেনকে দেওয়া 2 ব্রিটিশ যুদ্ধজাহাজকে আটকে দিয়েছে তুরস্ক। আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ঢুকে পড়েছে দখলদার ইসরায়েলিরা। গাজা থেকে হাজার হাজার সেনা সরিয়ে নিচ্ছে ইসরায়েল। 24 ঘন্টায় 680 রুশ সেনা হত্যার দাবি ইউক্রেনের। এবং সর্বশেষ জানিয়ে দেব, ইউক্রেনের 2টি শহরে রাশিয়ার ব্যাপক হামলা, হতাহত 140। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। হিজবুল্লাহ উত্তেজনা বাস্তুচ্যুত গাজাবাসীকে কঙ্গো পাঠানোর পরিকল্পনা ইসরায়েলের। হামাসের সিনিয়র নেতা সালেহ আল আরুরিকে হত্যার পর ইসরায়েল হামাস যুদ্ধে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। লেবাননের বৈরুতে সার্জিক্যাল স্ট্রাইকে তিনি নিহত হওয়ার পর অন্য যোদ্ধা গোষ্ঠী হিজবুল্লাহ বলেছে, কমপক্ষে 6 জন মানুষ সেখানে নিহতের বিষয়কে তারা শাস্তি ছাড়া ছেড়ে দেবে না। ইসরায়েল আনুষ্ঠানিকভাবে এই হামলার দায় স্বীকার না করলেও এই হামলা যে তারা চালিয়েছে তা স্পষ্ট। এজন্য হিজবুল্লাহ প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে। ফলে গাজা যুদ্ধ লেবাননে এবং আশপাশের দেশে ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। এমনিতেই ইয়েমেনের বিদ্রোহী গ্রুপ হুতিদের সঙ্গে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। ফিলিস্তিনের রেড ক্রিসেন্ট বলেছে, খান ইউনিসে আল আলম সিটি হাসপাতালে হামলা চালিয়েছে ইসরায়েলিরা। সেখানে কমপক্ষে 5 জন ফিলিস্তিনি নিহত হয়েছে। অন্যদিকে ইসরায়েলের সংবাদ মাধ্যম জামান ইসরায়েল নতুন এক খবর দিয়েছে। তাতে বলা হয়েছে, গাজা থেকে ফিলিস্তিনিদেরকে কঙ্গো ও অন্য দেশগুলোতে পাঠিয়ে দেওয়ার আলোচনা শুরু করেছে ইসরায়েলি কর্মকর্তারা। এতে বলা হয়, গাজা থেকে যেসব বাস্তুচ্যুত ফিলিস্তিনি তাদেরকে কঙ্গো এবং অন্য দেশগুলোতে পাঠিয়ে দিতে চায় ইসরায়েল। তা নিয়ে আলোচনা চলছে। ইসরায়েলের নিরাপত্তা বিষয়ক মন্ত্রিপরিষদের একটি সিনিয়র সূত্রকে উদ্ধৃত করে হিব্রু ভাষার ওই সংবাদ মাধ্যম বলেছেন, অভিবাসীদেরকে গ্রহণ করতে রাজি হবে কঙ্গো। আমরা অন্যদের সঙ্গে আলোচনা করছি। ওই রিপোর্টে ইসরায়েলের গোয়েন্দা বিষয়ক মন্ত্রী গিলা গ্যামলিয়েলকেও উদ্ধৃত করা হয়েছে। তিনি সংবাদ মাধ্যমটিকে বলেছেন, যুদ্ধ শেষে কোনো কাজ থাকবে না। গাজার শতকরা 60% জমিকে নিরাপত্তার বাফার জোন বানানো হবে। এর জবাবে কড়া সমালোচনা করেছে অধিকার বিষয়ক গ্রুপগুলো। ইউক্রেনকে দেওয়া 2 ব্রিটিশ যুদ্ধজাহাজ আটকে দিয়েছে তুরস্ক। ইউক্রেনকে দেওয়া যুক্তরাজ্যের 2টি যুদ্ধজাহাজ আটকে দিয়েছে তুরস্ক। যুক্তরাজ্য 2টি মাইন হান্টার যুদ্ধজাহাজ দিয়েছিল ইউক্রেনকে। সে জাহাজ তুরস্ক হয়ে কৃষ্ণ সাগরে ঢোকার চেষ্টা করছিল, কিন্তু তুরস্ক জাহাজ 2টি কৃষ্ণ সাগরে ঢুকতে দেয়নি। 1936 সালে যে চুক্তি হয়েছিল তাতে যুদ্ধ চলাকালীন কোনো যুদ্ধজাহাজ কৃষ্ণ সাগরে ঢুকতে দেওয়ার কথা নয়। যুদ্ধরত 2 দেশের কাছে যাতে কোনো যুদ্ধজাহাজ পৌঁছাতে না পারে সেই চুক্তি হয়েছিল ওই কনভেনশনে। ফলে ইউক্রেনের কাছেও জাহাজ যেতে পারবে না। তুরস্কের এই পদক্ষেপে স্বাভাবিকভাবেই খুশি নয় ইউক্রেন। যুক্তরাজ্য এ নিয়ে তুরস্কের সঙ্গে কথা বলেছে, কিন্তু এখনো পর্যন্ত তুরস্ক ওই জাহাজ ছাড়তে রাজি হয়নি। জেলেনস্কি সুনাক আলোচনা। এদিকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাকের সঙ্গে বৈঠক হয়েছে জেলেনস্কির। সুনাক জেলেনস্কিকে আরো সামরিক সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছেন। জেলেনস্কি জানিয়েছেন, সুনাক ইউক্রেনকে দূরপাল্লার মিসাইল এবং এয়ার ডিফেন্স সিস্টেম দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ঢুকে পড়েছে দখলদার ইসরায়েলিরা। দখলদার ইসরায়েলিদের একটি দল আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ঢুকে পড়েছে। ইসরায়েলি পুলিশের পাহারায় তারা জোর করে আল-আকসা প্রাঙ্গণে প্রবেশ করে কাছাকাছি একটি স্থানে তালমুদিক প্রার্থনায় অংশ নেয়। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা এ তথ্য নিশ্চিত করেছে। ডানপন্থী ইসরায়েলি বসতি স্থাপনকারীরা প্রায় জোর করে পূর্ব জেরুজালেমের কেন্দ্রে অবস্থিত আল-আকসা মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করে। গত বছর 48,000-এর বেশি ইসরায়েলি বসতি স্থাপনকারী আল-আকসার প্রাঙ্গণে প্রবেশ করেছে। বিষয়টি তত্ত্বাবধানকারী একটি ধর্মীয় প্রশাসন এ তথ্য জানিয়েছে। গত বছরের নভেম্বরেও আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ঢুকে পড়ার অভিযোগ ওঠে কয়েক ডজন ইসরায়েলি বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে। ইসরায়েলি পুলিশ পাহারায় এসব ঘটনা ঘটেছে। পশ্চিম তীরের দক্ষিণাঞ্চলীয় হেব্রনে 1990 সালে ইব্রাহিম মসজিদে যা ঘটেছিল, আল-আকসা মসজিদেরও একই পরিণতি চায় ইসরায়েল। এমনটাই আশঙ্কা করছেন স্থানীয় ফিলিস্তিনিরা। জেরুজালেম হলো ইহুদি ও ফিলিস্তিনিদের 100 বছরের সহিংসতার ইতিহাসের সাক্ষী। কেন আল-আকসাকে ঘিরে বাড়ছে ইসরায়েল ফিলিস্তিনি দ্বন্দ্ব কিংবা মধ্যপ্রাচ্য সংঘাতের কেন্দ্রবিন্দু হয়ে উঠছে আল-আকসা? এই ইস্যু নিয়ে সাধারণ মুসলমানদের মধ্যে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে।
মুসলিম ও ইহুদি দুই ধর্মাবলম্বীর কাছে গুরুত্বপূর্ণ পবিত্র স্থান হিসেবে বিবেচিত আল আকসা মসজিদ। দুই ধর্মের লোকই আল আকসাকে নিজেদের বলে দাবি করেন। মুসলিমদের জন্য তৃতীয় গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান এটি। মসজিদ চত্বরটি মুসলিমদের কাছে হারাম আল শরীফ হিসেবেও পরিচিত। অন্যদিকে ইহুদি ধর্মাবলম্বীরা আল আকসা মসজিদ ও তার আশপাশের অংশকে টেম্পল মাউন্ট হিসেবে অভিহিত করেছেন এবং তাদের জন্য এটি বিশ্বের সবচেয়ে পবিত্র স্থান। গাজা থেকে হাজার হাজার সেনা সরিয়ে নিচ্ছে ইসরায়েল। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে 5 ব্রিগেড সেনা সরিয়ে নিতে শুরু করেছে ইসরায়েল। এই 5 ব্রিগেডে হাজার হাজার সেনা রয়েছে। তবে এত সেনা সরিয়ে নিলেও 2024 সাল জুড়ে গাজায় যুদ্ধ চলবে বলে জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। রোববার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে টাইমস অফ ইসরায়েল। রোববার সন্ধ্যায় আইডিএফ এর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি বলেছেন, গাজার প্রতিটি এলাকায় যুদ্ধের পদ্ধতি এবং প্রয়োজনীয় বাহিনীর মধ্যে সমন্বয় করছি। গাজার প্রতিটি এলাকার বৈশিষ্ট্য ভিন্ন, প্রতিটি এলাকায় ভিন্ন ভিন্নভাবে অভিযান পরিচালনা করতে হয়। আজ রাতে 2024 সাল শুরু হবে। যুদ্ধের লক্ষ্য অর্জনে দীর্ঘদিন লড়াইয়ের প্রয়োজন হবে। আমরা সেই অনুযায়ী প্রস্তুতি নিয়েছি। আইডিএফ এর মুখপাত্র আরো বলেন, গাজায় যুদ্ধরত ইসরায়েলি বাহিনীকে স্মার্ট উপায়ে পরিচালনা করা হবে। দেশের অর্থনীতির চাকা সচলে রিজার্ভ সেনাদের প্রত্যাহার করা হবে। তাদের মধ্যে কেউ কেউ পরিবারের কাছে ফিরে যাবেন এবং এই সপ্তাহে কাজে যোগ দেবেন। 24 ঘন্টায় 280 রুশ সেনা হত্যার দাবি ইউক্রেনের। যুদ্ধের ময়দানে ফের উত্তেজনা ছড়াচ্ছে রাশিয়া ইউক্রেন। সম্প্রতি দেশ দুটির মধ্যে হামলার সংখ্যা বেড়েছে। এমন পরিস্থিতিতে গত 24 ঘন্টায় রাশিয়ার অন্তত 680 সেনাকে হত্যার দাবি করেছে ইউক্রেন। ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ ফেসবুকে আরো জানিয়েছে, ইউক্রেনের সামরিক বাহিনী গত 24 ঘন্টার মধ্যে 15টি আর্টিলারি সিস্টেম ও 7টি সাজোয়াজান ধ্বংস করেছে। তাছাড়া 3টি রুশ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, 36টি অপারেশনাল কৌশলগত ইউএভি ও 73টি ক্রুজ ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে বলেও দাবি করা হয়েছে। তাদের প্রকাশিত তথ্যে দাবি করা হয়, ইউক্রেনের মামলায় এখন পর্যন্ত 3,61,000-এর বেশি রাশিয়ান নিহত হয়েছে। এর আগে ইউক্রেন জুড়ে দফায় দফায় হামলা চালায় রাশিয়া। মঙ্গলবার রাজধানী কিয়েভ, উত্তর পূর্বের শহর খার্কিভ সহ একাধিক অঞ্চলে এই হামলা চালানো হয়। এ ঘটনায় অন্তত 4 জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ইউক্রেনীয় কর্তৃপক্ষ। ইউক্রেনের 2টি শহরে রাশিয়ার ব্যাপক হামলা, হতাহত 140। ইউক্রেনের কিয়েভ ও খার্কিভে ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া। হতাহত হয়েছে 140 জনের বেশি। পাল্টা হামলা হয়েছে রাশিয়া বেলগোরদ ও ক্রিমিয়া অঞ্চলে। মঙ্গলবার ইউক্রেনের সবচেয়ে বড় শহর কিয়েভেও খার্কিভে একযোগে ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা চালায় রাশিয়া। ইউক্রেনের সরকারি বিবৃতিতে জানানো হয়, এতে অন্তত 5 জন বেসামরিক মানুষ নিহত হয়েছেন। এই হামলায় খার্কিভে কমপক্ষে 61 এবং উত্তর পূর্বাঞ্চলের শহর কিয়েভে অন্তত 17 জন আহত হয়। গুরুতর ক্ষতিগ্রস্ত হয় একাধিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। হামলার পর ভিডিও বার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেন, 3 দিনে 200 ড্রোন ও 3 শতাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এদিকে ওদিন রাতে সীমান্তবর্তী রুশ নগরী বেলগোরদে আর অধিগ্রহণ করা ক্রিমিয়ায় পাল্টা হামলা চালিয়েছে ইউক্রেন।